নমস্কার বন্ধুরা, আমি মিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে গুলটুস রান্নাঘরে। বন্ধুরা, সংসারে কিছু ছোট ছোট সমস্যার সমাধান নিয়ে আজকের আমি তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একখানা লাইক করে দিও, আর আশেপাশের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও, আর চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম টিপসটা হলো বন্ধুরা, যখনই দেখবে রুটি বানানো হয়, রুটি বানানোর পরেও কিন্তু চাটুটা অনেকক্ষণ অবধি গরম থাকে। তো এখানে দেখো নিয়ে নিয়েছি আমি তালা। তালা সাধারণত আমরা ঘরে লক করার জন্য ব্যবহার করে থাকি, আজকে কিন্তু একদমই অন্য কাজে ব্যবহার করে নেব। তো তার জন্যে তোমরা এখানে পুরাতন অথবা নতুন তালাও কিন্তু নিয়ে নিতে পারো। হাতটা সামলে এবারে তালাটা চাটুর ওপরে রেখে দেবো। তো চাটুর ওপরে রাখার পরে একটা পিঠ তালার প্রথমে শিখে নেবো, তারপরে অন্য পিঠটাও কিন্তু এইভাবে কিন্তু উল্টে দেবো একখানা এখানে সাঁড়াশি অথবা কাপড়ের সাহায্যে। তো এইভাবে কিন্তু তালা দুটো পিঠ শিখে নেবো। নেওয়ার পরে দেখো অন্যদিকে একখানা সুতির এরকম ধরনের পাতলা কাপড় আমি নিয়ে নিয়েছি। এবারে তালাটা এই কাপড়ের উপর রেখে দেবো, রেখে দিয়ে কাপড়টা এইভাবে দেখো পুটলি টাইপের বানিয়ে নেব। তালাটা দেখবে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু যেহেতু গরম থাকে সেহেতু কিন্তু বারবার তালাটা গরম করতে আমাদেরকে লাগে না। তো এবার চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো অনেক সময় দেখবে বন্ধুরা কি হয়ে থাকে, আমাদের কোথাও লেগে থাকে যেখানে আমাদেরকে সেঁক দিতে লাগে। তালাটা যেহেতু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সেহেতু কিন্তু এইভাবে তালার পুটলি বানিয়ে সেঁক দিয়ে নেওয়া যায় হাতে পায়ে। এছাড়া বন্ধুরা রান্নাবান্না হয়ে গেলেও কিন্তু যেহেতু দেখবে গ্যাস বার্নারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, সেই গ্যাস বার্নারের উপরেও কিন্তু তালাটা এইভাবে কিন্তু এপিট ওপিট করে তালাটা গরম করে নেওয়া যায়। তারপরে কিন্তু পুটলি বানিয়ে নেওয়া যায়। তো তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমভাবে তোমরা করে নিও। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। তো পরবর্তী টিপসটার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কার বোটাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তো শুকনো লঙ্কার বোটাগুলো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো শুকনো লঙ্কার বোটাগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো কিন্তু যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো, তাতে খাওয়াতেও হবে। আর দেখবে শুকনো লঙ্কায় যেহেতু একটা ঝাল ভাব থাকে সেহেতু কিন্তু এই বোটাগুলো গাছের গোড়ায় দিলে দেখবে কোনো প্রকারের পোকা মাকড় অথবা পিঁপড়ে হবে না। এবারে দেখো একখানা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি, মিক্সারের বাটিতে এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে মিক্সারেতে ঘুরিয়ে নেব। নিলেই কিন্তু দেখো খুব ইজিলি কিন্তু এইভাবে কিন্তু শুকনো লঙ্কা থেকে কিন্তু চিলি ফ্লেক্স বানিয়ে নেওয়া যায়, যেগুলো কিন্তু আমরা বাজার থেকে খুবই কস্টলি কিনে থাকি। তো এইভাবে কিন্তু ছোট ছোট টিপস দিয়ে কিন্তু আমাদের সংসারের কিছু মানি কিন্তু সেভ করে নেওয়া যায়। পরের টিপস হলো বন্ধুরা, এরকম ধরনের ভ্যাসলিনের ছোট কোটোগুলো নিয়ে, এরকম ধরনের ছোট খালি কোটো এখানে দেখো একখানা আমি নিয়ে নিয়েছি। এবার দেখো নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা সেফটিপিন। সেফটিপিনগুলো এবারে ভ্যাসলিনের কোটোতে দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেবো। ভ্যাসলিনের কোটোতে এই সেফটিপিনগুলো এভাবে কিন্তু অর্গানাইজ করে রাখা যায়। আর দেখবে সেফটিপিনগুলো দেখবে খুব তাড়াতাড়ি এখানে ওখানে পড়ে থাকার কারণে হারিয়ে যায়, সেটাও কিন্তু হারিয়ে যাবে না। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। এখানে দেখো নিয়ে নিচ্ছি একখানা পেন। পেনের রিফিলটা শেষ হয়ে গিয়েছে, এরকম ধরনের পেন কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু একটা দুটো পেন থাকে। তো এরকম ধরনের একখানা খালি পেন আমি এখানে নিয়ে নিয়েছি। এবার পেনটা দেখো আমি খুলে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সুই। তো এখানে আমি দু তিনখানা সুই নিয়েছি। তো এখানে দেখো এর সুইগুলো পেনের ভেতরে ঢুকিয়ে এবারে পেনটা আমি লাগিয়ে নেওয়ার পরে এই ঢাকনাটা এভাবে লাগিয়ে নেব। যেহেতু ঢাকনা আছে সেহেতু কিন্তু সুইগুলো বাইরে বের হয়ে আসবে না, যখন দরকার লাগবে তখন এবার সুইগুলো তোমরা এইভাবে বের করে নিও, আর ব্যবহার করার পরে সুইগুলো আবার ঢুকিয়ে দিও, দিয়ে ঢাকনাটা লাগিয়ে নিও। এবার কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, যেহেতু পেন সেহেতু কিন্তু বাচ্চাদের থেকে পেনটা দূরে রাখবে। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের নেল কাটারের দিকে যখনই দেখবে আমরা নেল কাটারের নেল কেটে থাকি তখন দেখবে নখগুলো কিন্তু এখানে ওখানে ঠিকরে যায়, অথবা দেখবে এই নেল কাটারের ভিতরে কিন্তু যায়, যার কারণে দেখবে নেল কাটারের দু সাইডে খোলা হওয়ার কারণে নখগুলো কিন্তু এখানে ওখানে ছড়িয়ে যায়। এবার এই নখগুলো কিন্তু অনেক সময় দেখবে আমাদের খাবারেতেও এসে থাকে, যাতে কিন্তু আমাদের অনেক পেটের সমস্যা হয়ে থাকে। তো তার জন্য বন্ধুরা নিয়ে নেবে এরকম ধরনের ট্রান্সপারেন্ট টেপ।
এবার দেখো আমি এই ট্রান্সপারেন্ট টেপটা এইভাবে আমি নেল কাটারের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। লাগানোর সময় নেল কাটারের এই উপরের অংশটা এভাবে কিন্তু উপরের দিকে করে নেবে। তারপর দেখো বন্ধুরা, এবারে তোমাদেরকে নেল কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর রেজাল্টটা। তো এবারে দেখো আমি এখানে সম্পূর্ণ নেলসগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে এবারে দেখো টেপটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। নেলসগুলো সম্পূর্ণ কিন্তু এই টেপেতেই আটকে গিয়েছে, কোনো মতে কিন্তু বাইরে পড়েনি। তো এইভাবে নেলস কাটার পরে তোমরা কিন্তু এই টেপটা খুলে এবারে ডাস্টবিনে ফেলে দিতে পারো। চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসের জন্য বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি আমি এখানে একখানা কুকারে খারাপ বেল্টটা খারাপ হয়ে গিয়েছিল, মনে করলাম কেননা এটাকে কাজে লাগিয়ে নিয়ে যায়। তার জন্য দেখো নিয়ে নিচ্ছি কিছুটা ক্লথ ক্লিপ। এবার ক্লথ ক্লিপগুলো এই কুকারের বেল্টে এইভাবে লাগিয়ে ক্লথ ক্লিপগুলো অর্গানাইজ করে রাখবো। কুকারের বেল্টটা কিন্তু যে কোনো জায়গায় টাঙিয়ে রাখা যাবে। আর দেখো কাপড় জামা শুকো দেওয়ার সময় হাতে এইভাবে হ্যাং করে কাপড় ক্লিপগুলো খুব সহজে কিন্তু বার করে কাপড় জামায় কিন্তু লাগিয়ে নেওয়া যাবে। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। যেহেতু দেখো সামনে গ্রীষ্মকাল হওয়ার কারণে কিন্তু লাইট বিলটা সকলেরই বেশি আসা এবারে স্টার্ট করবে। তো এবারে দেখো ফ্রিজ ব্যবহার করলে যাদের ফ্রিজে এইভাবে কিন্তু প্রায় টাইমে আইসটা খুব তাড়াতাড়ি জমে যায়, তো তাদের জন্য এই টিপসটা। তো বন্ধুরা যেমন দেখো আমার ফ্রিজে খুব তাড়াতাড়ি আইসটা কিন্তু জমে যাওয়ার সমস্যাটা খুব হয়ে থাকে। তার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি একখানা এইরকম ধরনের বড় ছাননি। এই জায়গায় কিন্তু তোমরা ছোট চা ছাননিও ব্যবহার করতে পারো। তো এবার এই ছাননিতে দিয়ে দেবো দেখো 1 চামচ নুন। দেওয়ার পরে এবারে ফ্রিজারেতে এইভাবে কিন্তু ছড়িয়ে নেব। নেওয়ার পরে হাতে একখানা প্লাস্টিক পরে নেব। নেওয়ার পরে এবারে হাত দিয়ে ফ্রিজারের সমস্ত জায়গায় কিন্তু নুনটা লাগিয়ে দেবো। তাতে কী হয় বন্ধুরা, যে আইস জমার সমস্যাটা হয়ে থাকে সেই সমস্যাটা দেখবে আগের থেকে কিন্তু কম হবে। আর ফ্রিজে আইসটা কম জমলে কিন্তু তাহলে দেখবে লাইট বিলটাও কিন্তু কম আসবে। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের বডি লোশনের বোতলগুলো নিয়ে। যখন দেখবে আমরা কোথাও যাই ব্যাগের ভিতরে এই বডি লোশনের বোতলটা যদি এইভাবে যদি নেওয়া হয়, তাহলে দেখবে কিন্তু বডি লোশনের বোতলের থেকে কিন্তু বডি লোশন বার হওয়ার কারণে কিন্তু দেখবে সমস্ত ব্যাগটা তো নোংরা হয়ে যায়, আর তার সঙ্গে দেখবে ক্রিমটাও কিন্তু নষ্ট হয়। তো তার জন্য বন্ধুরা প্রথমে দেখো আমি নিয়ে নিচ্ছি এই বোতলের ঢাকনাটা এভাবে খুলে এর পাইপে যতটুকুনি ক্রিম থাকবে ততটুকুনি ক্রিম ঝাড়া মেরে নিচে প্রথমে ঢুকিয়ে নেব। তারপরে দেখো এবারে এইভাবে এর মুখে যতটুকুনি ক্রিম থাকবে ততটুকুনি ক্রিমও কিন্তু বোতলে সম্পূর্ণ দিয়ে নেব। নেওয়ার পরে দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো, এইভাবে কিন্তু বোতলের ঢাকনাটা একটুখানি ঘোরালে দেখবে এর একটা লক সিস্টেম থাকে, সেটা লক এইভাবে করে নেওয়া যায়। তারপরে এবারে বোতলের ঢাকনাটা লাগিয়ে নিলে কিন্তু দেখবে আর এর থেকে ক্রিম বেরোবে না। এই লকটা দেখবে সাধারণত যখনই আমরা নতুন কিনে থাকি এইভাবে কিন্তু লকটা লাগানো থাকে। এই লকটা খোলার পরেই কিন্তু ক্রিমটা আমরা ব্যবহার করতে পারি। তো যখনই কোথাও ট্রাভেল করবে এই লকটা এইভাবে লাগিয়ে নেবে, তারপরে কিন্তু ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেবে। তাহলে কিন্তু দেখবে আর কোনো মতে কিন্তু ক্রিমটা বেরোচ্ছে না, আর ব্যাগটা কিন্তু নোংরা হবে না। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। তো এখানে দেখো নিয়ে নিয়েছি আমি বাচ্চাদের স্কুল শ্যুজ। এরকম ধরনের স্কুল শ্যুজগুলো কিন্তু প্রায় দিনই আমাদেরকে পলিশ করতে লাগে। তো যেমন দেখো অনেক সময় কী হয়ে থাকে, হয়তো পলিশটা শেষ হয়ে গিয়েছে শ্যু পলিশটা, তো তার কারণে কি করে শ্যুটা পলিশ করে নেবে। তো তার জন্য দেখো নিয়ে নেব আইলাইনার কিছুটা এইভাবে একটু তুলো নেবো, তুলোতে আইলাইনার একটু লাগিয়ে নেব। নেওয়ার পরে এইভাবে শ্যুজেতে লাগিয়ে নিয়ে কিন্তু শ্যুজটা সম্পূর্ণ পলিশ করে নেওয়া যায়। তো এবার দেখো আমি তোমাদেরকে শ্যুজ পলিশ করে তোমাদেরকে দেখাচ্ছি। একদমই কিন্তু বোঝা যাবে না যে এটা শ্যু পলিশ দিয়ে পলিশ করা না আইলাইনার দিয়ে পলিশ করা। এমার্জেন্সিতে মাঝের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু শ্যুটা পলিশ করে নেওয়া যায়। তো দেখো সম্পূর্ণ কিন্তু শ্যু পলিশ করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি একদমই কিন্তু পলিশ যেরকম করা হয় সেরকমই দেখতে লাগছে। তো আশা করছি টিপসটা আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই অ্যাপ্লাই করো। তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। যখনই দেখবে আমরা ঢ্যাঁড়স ভেজে থাকি অথবা ঢ্যাঁড়সের কোনো রেসিপি বানিয়ে থাকি, দেখবে ঢ্যাঁড়স কিন্তু এইভাবে কিন্তু লাল লাল করে। তো তার জন্য দেখো নিয়ে নেবো 1 চামচ এখানে লেবুর রসটা ডাইরেক্ট লেবু দিয়ে আমি ঢ্যাঁড়সেতে দেবো না, তাহলে কি হবে বন্ধুরা, লেবুর দানাগুলো কিন্তু ঢ্যাঁড়সেতে পড়ার কারণে খাওয়ার সময় মুখে পড়লে বাজে লাগবে। তো প্রথমে সাইডে আমি লেবুর রসটা বার করে নিয়েছি, আর ছাঁকুনি দিয়ে ছানার পরে আমি এখানে 1 চামচ
মতো লেবুর রস আমি ঢ্যাঁড়সে দিয়ে নিয়েছি। তো এবার দেখো ঢ্যাঁড়সগুলো কত সহজেই কিন্তু ল্যালল্যালে ভাবটা আর নেই। পরের টিপসটাও কিন্তু ঢ্যাঁড়স নিয়ে। যখনই বাজার থেকে বন্ধুরা ঢ্যাঁড়স তোমরা কিনে নিয়ে আসবে, প্রথমে ঢ্যাঁড়সটা ভালোভাবে ওয়াশ করে নেবে। নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে ঢ্যাঁড়সগুলো ভালো করে মুছে নেবে, অথবা ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেবে। তারপর দেখো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে নেবো সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে একখানা প্লাস্টিকে অথবা জিপলক ব্যাগেতে কিন্তু তোমরা ঢ্যাঁড়সগুলো যদি রাখো, তাহলে কিন্তু 15 দিন 20 দিন মতন কিন্তু ঢ্যাঁড়সগুলো একদমই ফ্রেশ আর একদমই কিন্তু টাটকা থাকবে। পরবর্তী টিপসটাও হলো বন্ধুরা আলু নিয়ে। আলু যখনই গরম গরম আমরা মাখাতে যাই, হাতে দেখবে ছাঁকা লেগে যায়। তো তার জন্যে নিয়ে নেবো এরকম ধরনের একখানা বাটি অথবা গ্লাস। এবারে দেখো কত ইজিলি কিন্তু হাত না লাগিয়ে এইভাবে কিন্তু পটাপট আলু মাখিয়ে নেওয়া যায়। তো আশা করছি টিপসটা ভালো লাগবে, যদিও বা খুবই ছোট ছিল। তো চলো পরের টিপসটা কী আছে দেখে নেওয়া যাক। রাত্রিবেলায় সম্পূর্ণ কাজকর্ম করার পরে কিন্তু কিচেনে আমরা গ্যাসটা প্রতিদিনই রাত্রিবেলায় ধুয়ে থাকি। তো তার জন্য দেখো যখনই তোমরা সাবান জল দিয়ে গ্যাসটা ধুইবে, তখন কিন্তু মাঝের মধ্যে কিন্তু সপ্তাহে একবার মাসে একবার কিন্তু ডিপ ক্লিন করা খুবই প্রয়োজন। কারণ দেখো বন্ধুরা, যেহেতু বিভিন্ন রকমের রান্নাবান্না আমরা গ্যাসেতে করে থাকি, আর সেই রান্নাবান্নার তেল মশলা ঠিকরে কিন্তু গ্যাসেতে এখানে ওখানে ছিটে লাগে, যার কারণে সেই খাবারগুলো জমে কিন্তু গ্যাসেতে জং ধরা স্টার্ট করে। তো যেমন দেখো যখনই তোমরা এইভাবে ডিপ ক্লিন করবে, তখন নিয়ে নেবে একখানা এরকম ধরনের ওষুধের খালি খাম। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একখানা ওষুধের খালি এরকম ধরনের প্যাকেট। এবার দেখো এই প্যাকেট দিয়ে কিন্তু খুব ইজিলি গ্যাসের যে যে জায়গাগুলো পরিষ্কার করে নেওয়া যায় না, সেগুলো কিন্তু দেখো এইভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখো যেমন দেখো আমি তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি, গ্যাসের এই রেগুলেটরের সাইডগুলোতে দেখো কতখানি নোংরা জমে আছে। তো মাঝের মধ্যে তোমরা যদি এইভাবে যদি গ্যাসের চুলাটা যদি পরিষ্কার করে না দাও, তাহলে দেখবে কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু টেকবে। তো জল দিয়ে এইভাবে এবার ওয়াশ করে নেবো। নেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে আমি তার সঙ্গে সঙ্গে কিন্তু কিচেন সারফেসটাও আমি পরিষ্কার করে নেবো। তো এবার নিয়ে নেবো একখানা ভিজে কাপড় দিয়ে প্রথমে কিচেন সারফেসে যতটুকুনি জল আছে পরিষ্কার করে নেবো। তারপরে বন্ধুরা এবারে একখানা শুকনো কাপড় নিয়ে নেবো। যখনই বন্ধুরা তোমরা গ্যাসটাকে জল আর সাবান দিয়ে ধুইবে, তখন কিন্তু ধোয়ার পরে এইভাবে ছেড়ে দেবেন। একখানা শুকনো কাপড় দিয়ে গ্যাসটা সম্পূর্ণ মুছে নেবে, আর তার সঙ্গে কিচেনটা সারফেস আর কিচেনটাও কিন্তু শুকনো করে নেবে। তাতে কী হবে বন্ধুরা, এক তো কিচেনটাও পরিষ্কার থাকবে, আর তার সঙ্গে গ্যাসটাও কিন্তু শুকনো করে নেওয়ার কারণে গ্যাসে আর কোনো প্রকারের জং ধরবে না, আর গ্যাস চুলাটাও কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো হবে, তোমাদের গ্যাস চুলাটাও টেকসই হবে। তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরের টিপসটাও বন্ধুরা কিন্তু কিচেন রিলেটেড। তো এখানে দেখো গ্যাস চুলাটা পরিষ্কার করে নেওয়ার পরে এবারে আমরা সিঙ্কটাও কিন্তু ডিপ ক্লিন করে নেব। আমরা প্রতিদিনই কিন্তু সিঙ্কটা সাবান জল দিয়ে ধুয়ে নিই, কিন্তু সিঙ্কের এই জালিটা কিন্তু প্রতিদিনই, আর এই ড্রেনের মুখটা কিন্তু প্রতিদিন আমরা পরিষ্কার করে নিই না। তো আজকের আমি ডিপ ক্লিন করে নেবো। মাঝের মধ্যে বন্ধুরা সপ্তাহে একবার 15 দিন অন্তর তোমরা যদি এইভাবে যদি পরিষ্কার করে নাও, তাহলে কিন্তু দেখবে সিঙেতে জল জমার যে সমস্যা থাকে সেটা কিন্তু আর জমবে না। তো যেমন দেখো এই জালিটা খুবই নোংরা হয়ে গিয়েছে, এই জালিটার জন্য দেখো আমি একখানা কোলগেট আমি এখানে নিয়ে রেখেছি। তো এইরকম ধরনের কোলগেট কিন্তু 10 টাকা 20 টাকা পাওয়া যায়। তো কিচেনের জন্য একটা আলাদা করে নিয়ে সবসময়ের জন্য রাখবে। তো এবার এই জালিতে কোলগেট লাগানোর পরে এখানে দেখো আমি স্টিলের কাঁটা দিয়ে ভালো করে ঘষে নেবো। নিয়ে এবার যেহেতু দেখো এতে লেগে রয়েছে কোলগেট, সেহেতু কিন্তু কিচেন সিঙ্কটা তার সঙ্গে সঙ্গে টাইলসের উপরে যেগুলো টাইলসগুলো নোংরা হয়ে গেছে, সেই টাইলসের ভাগগুলো কিন্তু এই জালি দিয়ে ঘষে নেবো। নেওয়ার পরে জল দিয়ে ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতখানি কিন্তু পরিষ্কার হয়। তো কোলগেট দিয়ে কিন্তু মাঝের মধ্যে তোমরা সিঙ্ক আর টাইলসগুলো পরিষ্কার করে নিও, তাতে দেখবে খুব ভালো পরিষ্কারও হয়। আর যেহেতু জলের একটা দাগ আর কস লেগে থাকে, সেটাও কিন্তু কোলগেট দিয়ে খুব ভালো সম্পূর্ণ পরিষ্কার হয়ে থাকে। এবার দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা কাঁচি। কাঁচি দিয়ে এবারে এই ড্রেনের এই মুখে যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নেবো। এবারে সেমই একখানা শুকনো কাপড় দিয়ে আমি কিচেন সিঙ্কটা ভালো করে শুকনো করে মুছে নেবো। তার সঙ্গে সঙ্গে টাইলসগুলো কিন্তু মুছে শুকনো করে এইভাবে শুকনো করে নেবো। তাতে কী হবে বন্ধুরা, জলের কষে যে দাগটা হয়ে থাকে সেই সমস্যাটা কিন্তু হবে না। এবারে অন্যদিকে দেখো বন্ধুরা, বাসন ধোয়ার পরে জালিতে যখনই বাসনের জলগুলো ঝরার জন্য আমরা রাখি, তখন কিন্তু জালিটা এইভাবে কিন্তু একখানা
বালতি রাখবে, বালতির উপরে কিন্তু বাসনের জালিটা রাখবে। তাহলে কী হয় বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখবে বাসনের জলগুলো ঝরে গিয়ে বাসনগুলো খুব তাড়াতাড়ি দেখবে শুকনো হয়ে যাচ্ছে। পরবর্তী টিপসটা বন্ধুরা, এখানে দেখো নিয়ে নিচ্ছি একখানা হাতা। এবারে নিচ্ছি তার সঙ্গে একখানা টুকরো সাদা এখানে কাপড়। তো এই কাপড় ছেঁড়া এবারে হাতার পেছনে এইভাবে জড়িয়ে নেব। নিয়ে এখানে কিন্তু তোমরা একখানা গার্ডার লাগিয়ে নিও, আমি কিন্তু এখানে একখানা সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজে একখানা ইজিলি টুল বানিয়ে নেওয়া যায় বাড়িতে। তো এই টুলটা ব্যবহার করব যখনই দেখবে এরকম ধরনের বাচ্চাদের জলের বোতল আমরা ধুয়ে থাকি, তখন কিন্তু ভিতর সাইডটা কিন্তু আমরা ঠিক মতন ধুয়ে নিতে পারি না। তার জন্য এই টুল দিয়ে এইভাবে যদি ধুয়ে নাও, তাহলে দেখবে জলের যে কসটা বোতলে লেগে থাকে, সেই কসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এই টুল দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। তো পরে দেখো বন্ধুরা, যখন এই বোতল ধোয়ার পরে বোতলটা কিন্তু শুকনো করার জন্য আমরা রাখি, তার জন্য দেখো নিয়ে নেবো এরকম ধরনের একখানা স্ট্যান্ডেতে লাগিয়ে নেবো ক্লোথ ক্লিপ। লাগানোর পরে এবারে বোতলগুলো এভাবে উবুর করে দেবো। দিলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে বোতলের জলগুলো ঝরে গিয়ে বোতলটা শুকনো হয়ে যাচ্ছে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, সেই সব বন্ধুদের জন্য যাদের আটা মাখাতে একদমই ভালো লাগে না। তো তার জন্যে এই টিপসটা তোমরা দেখে নিও। যখনই আটা মাখাবে তখনই প্রথমে জল দিয়ে আটাটা এইভাবে একটুখানি মাখিয়ে নেবে। নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে 5 মিনিট পরে বন্ধুরা আটাটা খুলে দেখবে তোমাদের আটাটা কিন্তু অনেকখানি নরম হয়ে গিয়েছে। এবার কিন্তু বিশেষ ডোলে আটাটা মাখাতে লাগবে না। এবার একটু হালকা হাত দিয়ে কিন্তু আটাটা যদি মাখি না, দেখবে খুব সহজে কিন্তু আটাটা মাখানো হয়ে যাচ্ছে। তারপরে বন্ধুরা আটাটা মাখানোর পরে একটু 1 চামচ মতন 8 চামচ মতন তেল অথবা ঘি দিয়ে এইভাবে কিন্তু ওপর থেকে লাগিয়ে 5-10 মিনিট রেখে দেবে। সেই সময়টা কিন্তু তোমরা অন্য কোনো কাজে করতে পারো। তো এবারে বন্ধুরা এইভাবে যদি তোমরা রাখো, তাহলে দেখবে আটাটা এক তো কালো হবে না, ওপর থেকে আটাটা নরমও থাকবে। আর এই আটার যদি রুটি বানাও, তাহলে কিন্তু দেখবে খুব সফট আর খুব নরমও হবে। পরে বন্ধুরা দেখো, অনেকে নতুন গৃহিণী যারা আছে তাদের কিন্তু আটার রুটি বানাতে গেলে রুটিটা দেখবে একটা রুটি হয়তো বড় হয়, একটা রুটি ছোট হয়, কোনো রুটি দেখবে মোটা হয়, কোনো রুটি পাতলা হয়। তো তাদের জন্য তার জন্য দেখো, যখনই তোমরা আটার গোলাটা বানাবে তখন নিয়ে নেবে একখানা গ্লাস। এবার এই গ্লাস দিয়ে দেখো কত সহজে কিন্তু এভাবে রুটির বানানোর জন্য লেচি বানিয়ে নেওয়া যায়। তো রুটি বানানো লেচি করানোর জন্য তোমরা একখানা ছোট গ্লাস ব্যবহার করে নিয়ে, অন্যদিকে লুচির জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি এরকম ধরনের ছোট একখানা কোটো। এইভাবে কোটো এইভাবে কিন্তু কোটো ব্যবহার করে কিন্তু দেখো কত ছোট ছোট লুচির জন্য কিন্তু লেচি বার করে নেওয়া যায়। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নিও।